আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের মূল ভিডিওটা হচ্ছে আপনাদের কিভাবে আপনারা প্যাকেজগুলি ক্রিয়েট করবেন নিজেদের ওয়েবসাইটসে WHM CS এর মাধ্যমে আর WHM এর মাধ্যমে। হুম। তো ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। ফার্স্টে সার্ভিসে চলে যাব। আমাদের এখান থেকে যখন আপনার সার্ভিস দিবেন, সার্ভিসটা অবশ্যই দেখে নেবেন অ্যাক্টিভ আছে কিনা এবং এটার কত কি সময় আছে, জানুয়ারি 24 2024 এই পর্যন্ত আপনার এটার কি প্যাকেজটা আছে। আচ্ছা, এটা ওপেন করেন। করে এখান থেকে ফার্স্ট আপনি লগইন টু WHM করেন। লগইন টু WHM, ঠিক আছে। সো লগইন টু WHM হওয়ার পরে আপনার প্রথম কাজ এখান থেকে সার্চ করবেন প্যাকেজ, PACKG প্যাকেজ, অ্যাড প্যাকেজের উপর প্রেস করবেন। না, আপনি আসলে কি রিসেলার তার উপর ডিপেন্ডেবল, ঠিক আছে। আপনি কি আসলে কোন ধরনের রিসেলার, ওকে। এইগুলি আচ্ছা, ফার্স্টে থেকে আসি এখন। ফার্স্টে আপনি ধরেন কথার কথা, এখানে এগুলি আনলিমিটেড দিবেন না, কোনগুলি কি দিবেন সেটা আমি বলে দিতেছি, ঠিক আছে। আনলিমিটেড বলতে কোনো কিছুই নেই। এখন এখান থেকে আমরা সার্চ করলাম, মানে আমরা এই প্যাকেজটা ক্রিয়েট করব 50 জিবি। এখান থেকে এটা অন করবেন, এটা অন করবেন, ঠিক আছে। এখন এই যে ডিস্ক স্পিড এমবি, 1 MB ইজ ইকুয়াল টু 1240। তাহলে হিসাব করেন যে আপনার ইসে কত আসে, আপনার কি বলে 5 জিবি, 50 জিবিতে কত আসে। আমি 5 জিবি প্যাকেজ বিক্রি করি, 50 জিবি না করি। আচ্ছা, 50 জিবি করি, 5 জিবি আবার প্যারা। আচ্ছা, দেন যদি আমি এখানে 5 দিয়ে দিই, তাহলে এটা সম্ভবত 5 জিবি হয়ে যাবে। কারণ আমি দেখি 1 জিবি ইজ ইকুয়াল টু যদি আপনার এত আসে, 1 MB, এম জিবি টু এমবি কনভার্টার, এটা লিখে সার্চ করবেন, তখন এখানে পাবেন, ঠিক আছে। এরকম একটা আছে GB to MB কনভার্টার। এখন রিয়েল যেটা সেখানে এরকম একটা ওয়েবসাইট আপনারা পাবেন সম্ভবত, মানে এরকম ওয়েবসাইট আপনি খুঁজলেই পাবেন। জিবি, জিবি টু, আচ্ছা ঠিক আছে। এখানে আমি 1 GB দিয়ে কনভার্ট করি, তো দেখি কত ইসে আসতেছে। আসে না তো এখানে। আরে এই যে বলে দিছে 1 GB ইজ ইকুয়াল টু 124। মানে কি যে এখানে 1 GB প্যাকেজ দেওয়া আছে, তো এখানে আমার 5 GB করতে হলে শুধুমাত্র সামনে 5 বসায় দিলে হচ্ছে, কিন্তু এখন আমি যদি চাইতেছি ক্যালকুলেটরের মাধ্যমে করবো। আচ্ছা আসি, 1 GB যদি আমার আসে হচ্ছে কি আপনার এইভাবে যদি কোনো ওয়েবসাইট পান তাহলে তো সুবিধা, যদি না থাকে তাহলে কিছু করার নেই। এখন আপনার ডিস্ক স্পেস দিবেন আপনি হচ্ছে কি 5 GB, তাই তো। তাহলে এখানে পেস্ট করে দিই, এটারে হচ্ছে কি 1 GB, ঠিক আছে। তাহলে ইনটু যদি আমি দিই 50, তাহলে এটা আসতেছে আপনার কাছে 50 GB প্যাকেজ, ঠিক আছে। এরকম করে আর কি বানায়। তাহলে আমি এখানে ধরেন 5 GB প্যাকেজ বানাবো, বেশি না, 5 দিয়ে, এরা বেশি লাগে না, এখানে সামনে জাস্ট 5 বসায় দিবেন, 5 GB, ওকে। ওইটাই এখানে চলে আসছে। আর এটা আপনি ব্র্যান্ড উইথ হচ্ছে লিমিটেড আপনি হিসাব করে দিবেন যে কত দিবেন, ঠিক আছে। ব্র্যান্ড উইথ লিমিট। এরপর আসি FTP অ্যাকাউন্ট। এটা আপনি লিমিট করতে পারেন, FTP অ্যাকাউন্ট আনলিমিটেড করতে পারেন, আনলিমিটেড রাখলাম। ইমেল অ্যাকাউন্ট, এটা আপনি লিমিট করে দিলাম 2টা, সেখানে 2টা করতে পারেন। আর এখানে এটা করে দিলাম 1টা। হুম। ম্যাক্স, মেল এটা আনলিমিটেড থাকবে। এসকিউএল আমি যেতে সেটার ভিতর 3টা ইউজ করতে পারবে, 3টা দিবেন। তারপর সাবডোমেন ইউজ করতে পারবে 4টা এই প্যাকেজে। প্যাকেট ডোমেন কখনো আনলিমিটেড দিবেন না, প্যাকেট ডোমেন কখনো এগুলি আনলিমিটেড দিবেন না, তাহলে প্যাকেজ শো করবে না। বারবার বলে দিতেছি, ঠিক আছে। অ্যাডন ডোমেন দিয়ে দিলেন হচ্ছে গিয়ে 2টা। ক্লিয়ার ওভারঅল। সেটা এটা থাকুক, ওকে। এইভাবে দিবেন, দেওয়ার পরে এই যে 5 GB নামের একটা প্যাকেজ ক্রিয়েট হচ্ছে, জাস্ট এখান থেকে অ্যাড অপশনে প্রেস করে দিবেন, দেখবেন প্যাকেজটা ক্রিয়েট সাকসেসফুল।
এভাবে প্রত্যেকটা প্যাকেজ হিসাব করবেন। জাস্ট আপনি এখান থেকে একটা জিনিস মাথায় রাখবেন, এই প্যাকেট ডোমেন, ঠিক আছে, কখনো আনলিমিটেড হয় না। প্যাকেট ডোমেন, অ্যারন ডোমেন আপনি আনলিমিটেড দিতে পারবেন না। অ্যাপ্লিকেশন প্যাকেজ আপনি 4টা দিবেন, সমস্যা নেই। আশা করি ক্লিয়ার করতে পারছি। যদি এগুলি আনলিমিটেড বসান আপনার প্যাকেজ এখানে দেখাবে ক্রিয়েট হয়েছে, কিন্তু ডাব্লিউএচএম এ ক্রিয়েট পাবেন না। আচ্ছা আসি, এখন আমরা এখানে কাজ সাপোজ শেষ। এখন আমি সাপোজ প্যাকেজটা ক্রিয়েট করে ফেলছি, প্যাকেজ এডিট করবো কিভাবে? যে এডিট প্যাকেজের অপশনে প্রেস করবেন, দেখবেন কি এখানে প্যাকেজ শো করছে, যে প্যাকেজটা সিলেক্ট করবেন, এডিট অপশনে চলে যাবেন, শেষ। ঠিক আছে, আপনার ইউজার নেম দুর্জয় হো, সো দুর্জয় হই আসছে, এখন কিছু বলার নেই। ডিলেট প্যাকেজ, এই অপশনে প্রেস করে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারবেন, মানে যে প্যাকেজটা আপনার লাগবে না। এটা আশা করি ক্লিয়ার করে দিতে পারছি। দেন আসি, আমি এখন WHMCS লগ ইন করবো না, শুধুমাত্র আমরা মেইন ওয়েবসাইটটাকে ভিজিট করবো এখন, ঠিক আছে। এখন তাহলে সস্তা হোস্টের এখান থেকে আপনারা কিভাবে সার্ভিস নেবেন সেই সম্পর্কে আমরা বলতেছি, যে আমাদের ওয়েবসাইট হচ্ছে এটা। সো যার কাজটা করতেছি তারকে বলতেছে ফুললি মনোযোগ দিয়ে আপনি বিষয়টা দেখে নেবেন, শুধু আপনি না, আপনারা বাকিরা। আমার ইথারনেট সমস্যা, যার কারণে এখানে লোড নিতেছে না, তো আমি একটা আনকন ট্যাব ওপেন করে দেখি যদি এখানে লোড নেয়। এই যে চলে আসছে, আমার ইথারনেট প্রবলেম তো, সো এর জন্য। ফুললি এ ধরনের ওয়েবসাইট আমাদের থেকে চাইলে বানায় নিতে পারবেন, ঠিক আছে। স্ল্যাশ অ্যাডমিন দিয়ে এন্টার করলাম, একটু হোল্ড, একটু হোল্ড করে বসেন, হয়ে আইসা যাবে। এই যে আমি অ্যাডমিনে ডিরেক্ট প্রবেশ করতে পারছি, কারণ আমার কাছে অ্যাডমিনে ছিল। WHMCS এর ভার্সন দেখতে পারতেছেন 8.13.1, এই ধরনের ভার্সন আমাদের থেকে চাইলে নিতে পারবেন। এবং বিভিন্ন ধরনের মডিউল, যেমন আহ, বলতে পারেন হচ্ছে গিয়া টেলিগ্রাম নোটিফিকেশন, ডিটেলস, অদার যত সমস্ত মডিউল আছে সমস্ত মডিউল আমার থেকে বাই করতে পারবেন। নিচে ডিসক্রিপশনে পিন কমেন্টে লিংক দেওয়া থাকবে। আর এরকম যদি হোস্টিং বিজনেস করতে চান তাও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। ওকে, দেন বাকিটা আসতেছি। এখন সর্বপ্রথম আমাদের চেক দেওয়ার বিষয়, আমাদের ইসে অ্যাড করা আছে কিনা, সার্ভার সম্ভবত অ্যাড করে দেওয়া আছে, নাই অ্যাড করা নাই। আচ্ছা ঠিক আছে, আমরা ওইটা দেখতেছি বিষয়টা। ওকে, ওটা আপনারা পরে দেখে নেবেন, ঠিক আছে। এটা হচ্ছে প্যাকেজ ক্রিয়েশনের ভিডিও, তো এই প্যাকেজ ক্রিয়েশনের ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।